ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাহে রমজান অর্থাৎ রমজানুল মুবারক মাসের পবিত্র মুহূর্তে, বরকতময় মুহূর্তে আপনাদের নিকট উপস্থিত হয়েছি ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কয়েকটি সেগমেন্ট নিয়ে আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার, কিছুটা সময় কাটানোর জন্য এই রমজান মাসের বরকতময় কিছু মুহূর্ত আপনাদের সাথে স্পেন্ড করার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা বেশ কিছুটা সময় আপনাদের সাথে থাকব। আর হ্যাঁ, কিছু সেগমেন্টও আমরা নিয়েছি, যে সেগমেন্টগুলোর দ্বারা আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে ইলমে দিনের বা ইলমের কথা, জ্ঞানের কথা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আসল অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আত-তারগিব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, তবে সে মানুষদের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। নাউযুবিল্লাহ। দেখুন ছোট বন্ধুরা, যে ব্যক্তি দুরূদে পাক না পাঠ করবে তাকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? কৃপণ বলা হয়েছে। তো কৃপণ ব্যক্তি কারা? যারা প্রয়োজনের বিষয়গুলো, প্রয়োজনের জিনিসগুলো তারা খরচ করে না। তো আমরাও কৃপণতা থেকে বাঁচার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজ বরকত পাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। কিছু সেগমেন্ট নিয়েছি, ভালো ভালো নিয়ত সহকারে আসুন অনুষ্ঠানের দিকে অগ্রসর হব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করব, ইলমে দিন শিখব, যা কিছু শিখব নিজে মনে রাখব, মুখস্থ করব, আমল করব, অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্ট নিয়েছি, শব্দ দিয়ে বাক্য তৈরি, এরপর একটি ঘটনা শ্রবণ করব, ঘটনা থেকে মাদানী ফুল এবং প্রশ্নোত্তর হবে। পাশাপাশি ক্রস ওয়ার্ড নামে একটি সেগমেন্ট রয়েছে, এটিও আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা করব। আর আরও কিছু সেগমেন্ট আমরা নিব আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরা প্রতিটি পর্বে চেষ্টা করেছি রমজানুল মুবারকের কিছু মাহাত্ম্য, গুরুত্ব তুলে ধরার জন্য, কিছু মাদানী ফুল শ্রবণের জন্য। আজকে ইনশাআল্লাহ তাআলা রমজানুল মুবারক সম্পর্কে কিছু মাদানী ফুল শুনব। অনেক ব্যক্তি আছে ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়, রোজা পালন করে না, যদিও বা সেহরি খায়, আবার সকালে খাবার খেয়ে নেয়, রোজা রাখে না, রোজা ভেঙে দেয়। এদের জন্য কি শাস্তি রয়েছে? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রাসূল আমিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা শরীয়তের অনুমতি ছাড়া এবং রোগাক্রান্ত অর্থাৎ অসুস্থ হওয়া ছাড়া করবে, অর্থাৎ রোজা রাখবে না, তবে যুগ যুগ যাবৎ রোজা রাখলেও ওই একটি রোজার কাজা আদায় হবে না। আর যদিও বা সে পরবর্তীতে রেখে দেয়, এটা সমপরিমাণ হবে না। অর্থাৎ সেই ফজিলত রমজানের রোজা রাখার, আমরা বিগত পর্বগুলোতে রমজানের রোজা রাখার ফজিলত শুনেছি। তো ওই একটি রোজা যদি পরবর্তীতে অর্থাৎ রমজান মাসে সে ভেঙে ফেললো, রাখলো না, পরবর্তী মাসে পরবর্তীতে রেখে দিল, কিন্তু রমজানের যে ফজিলত, ওই ফজিলত সে কখনোই কোনোভাবেই সে পাবে না। যারা রোজা রেখে যথাযথ অপারগতা ছাড়া ভঙ্গ করে, তারা যেন আল্লাহ তাআলার কহর ও গজবকে ভয় করে। যেমনটি হযরত সাইয়েদনা আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি মদিনা তাজদার হুজুর আনোয়ার হাবিবে পারওয়ার দিগার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে দুজন লোক আমার নিকট আসলো এবং আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। যখন আমি পাহাড়ের মাঝামাঝি অংশে পৌঁছলাম তখন সেখানে খুবই ভয়ঙ্কর আওয়াজ আসছিল। কি আসছিল? ভয়ঙ্কর আওয়াজ আসছিল। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তখন আমাকে বলা হলো, এটি জাহান্নামীদের আওয়াজ। কাদের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। অতঃপর আমাকে আরও সামনে নিয়ে যাওয়া হলো। তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে গেলাম যে তাদেরকে তাদের গোড়ালির শিরায় বেঁধে উপর করে ঝুলানো হয়েছে এবং তাদের চোয়াল ফাটিয়ে দেওয়া হয়েছে, ফলে তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন আমাকে বলা হলো, এসব লোক রোজার ইফতার করে নিত এর পূর্বে যে রোজার ইফতার করা হালাল হতো, অর্থাৎ তারা মাগরিবের আগেই কি করে নিত? খাবার খেয়ে নিত। এই যে আমরা শুনলাম যে একটি রোজা ছেড়ে দেওয়ার কি শাস্তি রয়েছে, যে তাকে উপর করে তার গোড়ালির শিরায় বেঁধে এরপর ঝুলানো হবে, তার চোয়াল ফাটিয়ে দেওয়া হবে আর তা থেকে রক্ত প্রবাহিত হবে। কত শাস্তি জাহান্নামের মধ্যে হবে যারা রোজা ছেড়ে দেবে। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা কখনো অপারগতা ছাড়া কখনো ইনশাআল্লাহ তাআলা রোজা ছাড়বো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে সুস্থ রেখে সুস্থ সবলভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা রমজানের কিছু মাদানী ফুল শ্রবণ করলাম। অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন। জি হ্যাঁ, আমরা এই সেগমেন্টে আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু শব্দ দেই, আর ওই শব্দ দিয়ে আমাদের ছোট্ট বন্ধুরা বাক্য গঠন করে, বাক্য তৈরি করে। আমাদের সাথে আজকেও দুই সাইডে ইসলামী ভাই ছোট বন্ধুরা আছে। আপনারা দেখছেন বিগত পর্বগুলোতেও তারা আমাদেরকে সময় দিয়েছে। আজকে ইনশাআল্লাহ তারা তাদেরকে এই সেগমেন্টের শব্দ দিব, তারা দেখব বাক্য তৈরি করতে পারে কিনা। রেডি আপনারা? জি। প্রথমে আমরা ডান দিকের ইসলামী ভাইদেরকে কিছু শব্দ দিব, ঠিক আছে? রেডি? আপনাদের জন্য প্রথম শব্দ হচ্ছে নষ্ট। কখনো খাবার নষ্ট করতে নেই। হ্যাঁ, কখনো খাবার নষ্ট করতে নেই। নষ্ট অর্থাৎ অপচয়। অপচয়কারী বলা হয় শয়তানের ভাই। তো আমরা ইনশাআল্লাহ তাআলা খাবার অপচয় থেকে, খাবার নষ্ট করা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আপনাদের জন্য আরেকটি শব্দ ফজিলত। দরুদ পাঠ করা অনেক ফজিলত রয়েছে। জি, দুরুদে পাক পাঠ করা অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি শব্দ ভঙ্গ করা। ভঙ্গ, ভঙ্গ মানে ভাঙ্গা। ভাঙ্গা। জি। কখনো রোজা ভাঙতে নেই। কখনো রোজা ভাঙতে নেই, ভঙ্গ করতে নেই। কখন? যখন কোনো অপারগতা না থাকবে। হ্যাঁ, যদি কারো কোনো শরীয়তের অনুমতি থাকে, শরীয় অপারগতা থাকে, তখন শরীয়ত তাকে রোজা ভাঙার অনুমতি দিবে। কিন্তু এমনি ইচ্ছা করে কখনো রোজা ভাঙা উচিত নয়। আমরা ইনশাআল্লাহ তাআলা রোজা সবগুলো রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি শব্দ বলি, আওয়াজ। অনেক জোরে আওয়াজ করতে নেই। অনেক জোরে আওয়াজ করতে নেই, এতে শুনতে খারাপ শোনা যায়। বিশেষ করে মসজিদে তো উচ্চ আওয়াজে কথা বলতে নেই, কেননা মসজিদে উচ্চ আওয়াজে কথা বললে আমল নামা বরবাদ হয়ে যায়। দুনিয়াবি কথা বলা নিষেধ মসজিদে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধুরা, তাদেরকে শব্দ দেওয়া হচ্ছে, তারা বাক্য তৈরি করে দিচ্ছে, আর খুব সুন্দর সুন্দর বাক্য তারা তৈরি করছে। জি, আরেকটি শব্দ বলবো আপনাদের, সুসংবাদ। কোনো ভালো কাজের সুসংবাদ দেওয়া উচিত।
কোনো ভালো কাজের সুসংবাদ দেওয়া উচিত। এটি একটি হতে পারে, আবার এটা হতে পারে ভালো কাজ যারা করবে, নেক আমল যারা করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। মাশাআল্লাহ। জি, ডান দিকের ইসলামী ভাইদেরকে আমরা প্রশ্ন করলাম, যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, তাদেরকে কিছু প্রশ্ন করব, কিছু শব্দ দিব বাক্য তৈরি করার জন্য। রেডি? জি, আপনাদের জন্য প্রথম শব্দ ইফতার। ইফতার দিয়ে বাক্য তৈরি করুন। ইফতারের আগে আল্লাহ তাআলা এমন লোকদের জাহান্নাম থেকে জান্নাতে দেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল। জি, আমাদের ছোট বন্ধু খুব সুন্দর কথা বলছিল যে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা এমন জাহান্নামীদেরকে মুক্ত করে দেন, জান্নাতে নয় মুক্ত করে দেন, যাদের উপর গুনাহের কারণে জাহান্নাম অবধারিত। তো আমরা ইনশাআল্লাহ তাআলা ইফতারের আগ মুহূর্তে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দেন। ঠিক আছে? আপনাদের কাছে আরেকটি শব্দ জায়েজ। জায়েজ, জায়েজ। আমাদের সবাইকে জায়েজ এবং নেকির কাজ করা উচিত। জি হ্যাঁ, আমাদের নেকির কাজ এবং জায়েজ কাজ করা উচিত এবং নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা উচিত। জি, আরেকটি কাজা। কাজা নামাজ যদি থেকে যায় তাহলে কাজা নামাজ পড়ে নেওয়া উচিত। জি হ্যাঁ, কাজা যদি কারো নামাজ কাজা থাকে তাহলে তার এই কাজাগুলো আদায় করে দেওয়া আবশ্যক। আমরাও ইনশাআল্লাহ তাআলা যাদের নামাজ যদি কাজা থাকে তাহলে আমরা কি করব? আদায় করে দেব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি শব্দ হচ্ছে পানাহার। পানাহারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা উচিত। জি হ্যাঁ, পানাহারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা উচিত। পানাহারের পূর্বে প্রতিটি জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়া উচিত, এতে শয়তান ওই কাজে অংশগ্রহণ করতে পারে না। মাশাআল্লাহ, আমাদের ডান দিকের ইসলামী ভাইরা এবং বাম দিকের ইসলামী ভাইরা তারা খুব সুন্দর সুন্দর বাক্য আমাদেরকে শুনিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে একটি ঘটনা। এবারের সেগমেন্ট একটি ঘটনা শ্রবণ করব। এই ঘটনা থেকে আমরা কিছু মাদানী ফুলও শিখব ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ, ঘটনার শেষে কিন্তু আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এমন একটি ঘটনা শুনব যে ঘটনাটি কোরআনে পাকে লিপিবদ্ধ রয়েছে। যদি আমরা তাফসির পড়তে যাই তাহলে আমরা এই ঘটনা পাবো, অর্থাৎ ওই ঘটনাটি আর কি সংক্ষেপে কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে। আর আজকে এমন একটি ঘটনা বলবো যে ঘটনার মধ্যে ফেরেশতারা এক নবীর মেহমান হয়েছিল। কিসের? কে হয়েছিল? ফেরেশতারা এক নবীর মেহমান হয়েছিল। তো এই ঘটনা আমরা শ্রবণ করব। আজকে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির ঘটনা শোনাবো। কিসের? হ্যাঁ, আজকের ঘটনা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির ঘটনা। ঠিক আছে? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করা খুবই পছন্দ করতেন। কি? হ্যাঁ, মেহমানদারি করা পছন্দ করতেন। বর্ণিত আছে তিনি যতক্ষণ পর্যন্ত দস্তরখানায় মেহমান আসতো না, অর্থাৎ তার দস্তরখানায় যতক্ষণ পর্যন্ত মেহমান আসতো না ততক্ষণ তিনি খাবার খেতেন না। দেখা যেত যে অনেক দিন হয়ে যেত, কয়েকদিন হয়ে যেত তিনি খাবার খেতেন না, কারণ মেহমান নেই। মেহমান আসতো তখন তিনি কী করতেন? খাবার ব্যবস্থা করতেন। একবার আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত খিদমতে মেহমান হয়ে উপস্থিত হলেন। সেই ফেরেশতাদের সংখ্যা প্রায় 10 থেকে 12 জন। কত? 10 থেকে 12 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের খিদমতে আসলো মেহমান হয়ে, এবং তাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামও ছিল। কে? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো তারা কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানালো। তারা এসে কি করলো?
সালাম জানালো। ইব্রাহিম আলাইসাল্লামও উত্তরে সালাম করলেন এবং বললেন, এরা তো অপরিচিত লোক। তো এই কথাটা তিনি মনে মনে চিন্তা করছিলেন। তখন তিনি কি করলেন, ওই সালামের উত্তর দিয়ে তিনি ঘরের ভিতরে চলে গেলেন এবং একটি মোটা তাজা সুন্দর বাছুর ভুনা করে নিয়ে এলেন। অতঃপর ওই বাছুর কী করলেন, মেহমানদের সামনে রেখে দিলেন যেন তারা খেয়ে নেয়। তো মেহমানদের, মনে রাখবেন, মেহমানদের আদবের একটি অংশ, যখন মেহমান ঘরে আসবে তখন তাদের সামনে খাবার উপস্থাপন করা। এটা হচ্ছে মেহমানদারির একটি আদব, ঠিক আছে। তো যখন খাবার খেলো না ফেরেশতারা, তো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনারা কি খাবার খান না? তখন তারা কোনো উত্তর দিলেন না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ভয় পেলেন। ভয়টা কিসের? যেটা মেহমান হয়ে আসছে, তো মেহমান খাবার খেলো না, তিনি কিছুটা ভয় পেলেন। তো তখন ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহ পাকের প্রেরিত। এরপর সেই ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ শোনালেন। কিসের? জ্ঞানী সন্তানের। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স প্রায় 100 বা এর বেশি হয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। তো তার স্ত্রী যে ছিল তারও প্রায় 90 বছর হয়ে গিয়েছিল, তো সন্তান হচ্ছিল না। আর আমাদের এটা একটা যাদের বয়স বেশি হয়ে যায় তাদের সন্তান হয় না। তো যখন একটি সন্তানের, একজন ছেলের সুসংবাদ দিলেন, কি ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে, আপনার ঘরে একজন জ্ঞানী সন্তান দান করবেন, আপনার ঘরে একজন জ্ঞানী সন্তান জন্ম নেবেন। একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সে বাইরে চলে আসলেন, চিৎকার করে বললেন, সত্যিই কি আল্লাহ তাআলা আমাকে নেককার সন্তান দেবেন? আমি তো বুড়ো হয়ে গিয়েছি। তখন ফেরেশতারা বলল, যে কথা আমরা বলেছি তা আমরা নিজে থেকে নয়, মহান আল্লাহ পাক দয়ালু প্রতিপালক আমাদেরকে ইরশাদ করেছেন। আর আল্লাহ তাআলা এই বিষয়ে সক্ষম, যেটা আপনি অসম্ভব মনে করছেন। তো এরপর দেখা গেল কিছুদিন পরে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে একজন ফুটফুটে অর্থাৎ সন্তান হলো। আর ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের নাম আপনারা জানেন? কে বলতে পারবেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের নাম? জি, হযরত ইসমাঈল আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাম। হযরত ইসমাঈল আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাম। হযরত ইসমাঈল আলাইহিসসালাম তিনি ছিলেন কি? তিনি একজন নবী ছিলেন। তো এই যে ঘটনা আমরা শুনলাম যে তিনি মেহমান নিয়ে খাবার খেতেন, তো মেহমানদারি করা এটা সুন্নাত মুবারাকা। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করতেন? মেহমানদারি পছন্দ করতেন। আর মেহমানদারির অনেক ফজিলত রয়েছে। মেহমান নিজের রিজিক নিয়ে আসে এবং যারা খাওয়ায়, যারা মেহমানদারি করে, অর্থাৎ মেজবান যারা হয়, তাদের গুনাহ নিয়ে যায়। কি নিয়ে আসে? রিজিক নিয়ে আসে আর গুনাহ নিয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি মেহমানদারি করবে তার গুনাহ মাফ হবে। তো আমাদের সমাজের মধ্যে এটা প্রচলন রয়েছে যে যদি কেউ আসে তখন আমরা অসন্তুষ্ট হই, আসলো আমাদের খাবার শর্ট হয়ে যাবে, আমাদের খাবার কম হবে, এই তো খরচ বেড়ে যাবে। না, এমনটি নয়। হাদিসে মুবারাকার মধ্যে যেটা রয়েছে, আমরা বিশ্বাস রাখি আল্লাহ তাআলা বরকত দিবে। মেহমান নিশ্চয়ই নিজের খাবার নিয়ে আসবে, রিজিক নিয়ে আসবে, আর যাওয়ার সময় ইনশাআল্লাহ তাআলা আমাদের গুনাহ মিটিয়ে দিবে, অর্থাৎ নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ঘটনা থেকে একটি বিষয় জানলাম, মেহমানদারি। পাশাপাশি আরেকটি বিষয় জানলাম যে আল্লাহ তাআলা সব কিছুর উপর সক্ষম, সব কাজ করতে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আশা ছেড়ে দিয়েছেন তার সন্তান হবে না, তিনি কি করেছেন? আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, দান করেছেন না? তো আল্লাহ তাআলা সব কিছুর বিষয়ে, সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ না করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করে নেকি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ঘটনা আপনারা শ্রবণ করেছেন মনোযোগ দিয়ে। প্রশ্ন করব?
আপনাদের জন্য প্রথম প্রশ্ন, যে আজকে আমরা কোন বিষয়ে ঘটনা শ্রবণ করেছি? কোন বিষয়ে ঘটনা শ্রবণ করেছি, কিসের ঘটনা শ্রবণ করেছি, কে বলতে পারবে? জি উবাইদ ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মেহমানদারির ঘটনা আমরা শুনেছি, মাশাআল্লাহ। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন কাজ, কোন জিনিস পছন্দ করতেন? জি বলুন। মেহমানদারি। জি, মেহমানদারি করা পছন্দ করতেন, মাশাআল্লাহ। আচ্ছা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কতজন ফেরেশতা এসেছিল, কে বলতে পারবে? জি আপনি বলুন। 10 থেকে 12 জন। জি, এর মধ্যে কেউ ছিল? এর মধ্যে কোন ফেরেশতা ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম, মাশাআল্লাহ। জি, আরেকটি প্রশ্ন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের জন্য কি খাবার নিয়ে আসলেন? অর্থাৎ ফেরেশতাদের জন্য কোন খাবার নিয়ে আসলেন? জি আপনি। বাছুর আনলেন। বাছুর কি আনলেন? বাছুর। জি, ভুনা করা বাছুর নিয়ে আসলেন, মাশাআল্লাহ। তো ফেরেশতারা কিসের সংবাদ দিয়েছে, কে বলতে পারবে? জি ওবায়দ ভাই। একজন জ্ঞানী সন্তান হওয়ার সুসংবাদ নিয়ে এসেছিলেন। একজন জ্ঞানী ছেলের সুসংবাদ শুনিয়েছেন, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ক্রসওয়ার্ড। আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য কিছু শব্দ নিয়ে এসেছি। আজকের পর্বে কিছুটা জটিল হয়ে গিয়েছে। এর পূর্বে তো আমরা 3 ঘর অর্থাৎ টোটাল 9টি অক্ষর ছিল, আজকে হয়ে গিয়েছে 16টি অক্ষর, 4 ঘর বিশিষ্ট। তো দেখবো আমাদের ছোট বন্ধুরা আজকে শব্দ বের করতে পারে কিনা। এখানে 2টি শব্দ লুকায়িত আছে, 2টি শব্দ খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখব কে আগে খুঁজে বের করতে পারে। একই লেখা উভয় দলের, উভয় সাইডের ইসলামী ভাইদেরকে দেওয়া হবে। তো দেখব কে আগে ওই 2টি শব্দ বের করতে পারে। তো শব্দগুলো 3 অক্ষর বিশিষ্ট হতে পারে, আবার 4 অক্ষর বিশিষ্ট হতে পারে। ঠিক আছে, 2 অক্ষর বিশিষ্ট শব্দ বের করবেন না, বরঞ্চ 4 অক্ষর অথবা 3 অক্ষর বিশিষ্ট, ইনশাআল্লাহ তাআলা। 2টি শব্দ আছে। একটি শব্দ আমাদের বাম দিকের ইসলামী ভাইরা খুঁজে বের করে নিয়েছে, আরেকটি শব্দ আছে আমার মনে হচ্ছে ডান দিকের ইসলামী ভাইরা খুঁজে পেয়ে গিয়েছে, বাম দিকের ইসলামী ভাইরা একটি খুঁজে পেয়েছে, ডান দিকের ইসলামী ভাইরা খুঁজে নিয়েছে। মাশাআল্লাহ, তারা যেই শব্দ খুঁজে পেয়েছে তা হচ্ছে উপর দিয়ে একটি বরকত এবং নিচে বাগদাদ। এই 2টি শব্দ লুকায়িত ছিল, তো এই 2টি শব্দ তারা খুঁজে পেয়েছে, মাশাআল্লাহ। আমাদের এই সেগমেন্টের যে ফার্স্ট হয়েছে যারা, তা হচ্ছে ডান দিকের ইসলামী ভাইরা, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। শেষ একটি সেগমেন্ট রয়েছে পুনরাবৃত্তি। আমরা পুরো অনুষ্ঠানে কি কি শিখলাম তা একটু পর্যালোচনা করি, একটু দহরাই করি, পুনরাবৃত্তি করি, যেন যা কিছু আমরা শিখেছি তা আমরা আমাদের স্মরণে আবার চলে আসে। তো আজকে যা কিছু শিখেছি তা নিয়ে কিছু প্রশ্ন করব আপনাদের, ঠিক আছে? আজকে আমরা দুরুদে পাকের ব্যাপারে যেই হাদিস শুনেছি, এটি কে বলতে পারবে? কোন দুরুদে পাক? মাশাআল্লাহ, জি আপনি শুনিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সে দুনিয়াতে কৃপণ ব্যক্তি। জি, আপনার সারাংশ তো ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আমার উপর দুরুদে পাক পড়ল না বা ভুলে গেল, সে মানুষদের মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তি। তো আমরা ইনশাআল্লাহ তাআলা অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা রোজার সম্পর্কে কিছু মাদানী ফুল শুনেছি।
তো আজকে কোন বিষয়ে আমরা মাদানী ফুল শুনেছি, কে বলতে পারবে? জি, রোজা কোনো কারণ ছাড়া না ভাঙা। রোজা কোনো কারণ ছাড়া না ভাঙা, হ্যাঁ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে রোজা যদি আমরা না রাখি এর কি শাস্তি রয়েছে সে সম্পর্কে আমরা শুনেছি। মাশাআল্লাহ। আচ্ছা, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা শরীয়তের অনুমতি ছাড়া এবং অসুস্থ হওয়া ছাড়া রাখলো না, তবে এ কি হবে, মানে এটার ব্যাপারে কি এসেছিল? জি উবাইদ ভাই। যদি একটি রোজা ইচ্ছাকৃতভাবে যদি না রাখে, তাহলে সারা যুগ যদি সে রোজা রাখে, তারপরও এই রোজার সমপরিমাণ হবে না। ওই একটি রোজার কাজা আদায় হবে না, অর্থাৎ ওইরকম সব সে আর পাবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন দুইজন লোক তার নিকট এসেছিলেন এবং তাকে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিলেন। তো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনেছিলেন, কে বলতে পারবে? জি আপনি বলেন। চিৎকারের আওয়াজ। জি, চিৎকার, ভয়ঙ্কর আওয়াজ। তো আরেকটি প্রশ্ন, তারা কাদের আওয়াজ শুনেছিল? মাশাআল্লাহ। জি আপনি বলেন। জাহান্নামের আওয়াজ। জি, জাহান্নামীদের আওয়াজ শুনেছিলেন। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুদের মুখস্থ আছে, আর যা কিছু আমরা আজকে শুনেছিলাম তা বোঝা যাচ্ছে খুবই মনোযোগ সহকারে শ্রবণ করেছে। তো ছোট বন্ধুরা, আমরা বিদায় নিব, সময় হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আপনি চলে আসেন। আপনি আসেন। জি আপনি চলে আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।